হাই। তো পড়াশোনা আপডেট নিয়ে অনেক দিন ধরে ভিডিও দিই নাই, 3 দিন আগে ভিডিও দিয়েছিলাম আইটির জন্য। তো আমি নতুন একটা 10 days চ্যালেঞ্জ আমার নিজের জন্য নিয়ে আসছি, এই রিলেটেড একটা আপডেট দেওয়ার জন্য আর কি ভিডিওটা করা। তো আমার প্রবলেম কী ছিল, এর আগে যত অ্যাডমিশন দিছি সমস্যা হইলো যে আমি ম্যাথটা পারি, আগে করছি, বাট নট ইনাফ প্র্যাকটিসের কারণে ওই জিনিসটা শেষ পর্যন্ত কমপ্লিট করে আসতে পারি নাই। যার কারণে আমি চিন্তা করছি যে আবার যত কনসেপ্ট যা আছে সেগুলো আবার রিভিউ করার চেষ্টা করব। উদ্ভাসের যেগুলো ক্লাস ছিল, স্পেশালি লাস্টের দিকে আমি উদ্ভাসের ক্লাস করি নাই। উদ্ভাসে 8 উইকের পর থেকে আমি ছেড়ে দিছি, তো 9 নম্বর উইকটা আমার বাদ আছে। মানে আমার বাকি ছিল হইলো ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, স্থিতিবিদ্যা, গতিবিদ্যা। এগুলো একাডেমিকে করছি, কিন্তু অ্যাডমিশনে করার টাইম পাই নাই বা করি নাই, ফাঁকি মারছি এক কথায়। তো নেক্সট 10 দিনে আমি একটা চ্যালেঞ্জ নেওয়ার চেষ্টা করছি। রোজা চলতেছে, আজকে 15 তারিখ, সামনে আর কিছুদিনই টাইম আছে। মানে শুরুতে মনে হচ্ছিল অনেক টাইম, বাট আলটিমেটলি টাইম চলে যাইতেছে। সেই হিসাবে একটু হলেও প্রতিদিনের পড়াটা প্রতিদিন করা দরকার, যার কারণে এই আপডেট। সো 10 দিনের আমি যেই উইক 9, 10, 11, 12, 13 এই 5টা উইকে 10টা ক্লাস প্রতিদিন একটা করে অ্যাভারেজে 5 ঘন্টা লেন্থের ক্লাস হয়। আমি যে কোনো টাইমে করতে পারি, আমি সেহেরির আগেও করতে পারি, আমি সকালবেলা উঠেও করতে পারি, দুপুরবেলাও করতে পারি, যখন ইচ্ছা আমি একদিনে একটা ভিডিও শেষ করব। সো এই হিসেবে আমার লেকচার হলো 10টা লেকচার কমপ্লিট করতে হবে, এবং তার সাথে আমার ইঞ্জিনিয়ারিং যে মোটা কোয়েশ্চেন ব্যাংকটা আছে সেটা কমপ্লিট করার চেষ্টা করব। টার্গেট হলো ঈদের আগে যদি আমার যতটুকু গ্যাপ ছিল সেগুলো ফিল আপ করতে পারি, তাহলে ঈদের পরে ইনাফ টাইম পাবো আইওটি কোয়েশ্চেন ব্যাংক আর প্লাস ওই যে ডেল্টা বইটা আছে ওটা কমপ্লিট করার জন্য। সো আপাতত 10 দিনের প্রতিটা ডেতে আমার চ্যালেঞ্জেস হইলো যে আমি একটা করে অ্যাটলিস্ট ক্লাস কমপ্লিট করবো, লেকচারটা কমপ্লিট করবো। তার সাথে একটা নতুন জিনিস শুরু করার চেষ্টা করতেছি, যে ভোক্যাব একটা নোট বানাইতেছি, ভোক্যাব নোট, যেখানে আর কি বিভিন্ন ওয়ার্ডস আছে, ওয়ার্ডসের সাথে ওটার মিনিং বা ওই রিলেটেড একটা সেন্টেন্স এরকম। তো আমি প্রতিদিন 20টা করে 10 ডেজে 20টা করে প্রতিদিন একটা করে ভিডিও দিব, যেখানে আমি নতুন 20টা ভোক্যাবুলারি আমি নিজে শিখবো এবং সেটা শেয়ার করার চেষ্টা করব। এটা হইতে পারে যে আমার যেগুলো ফিজিক্স, ম্যাথ বা এই রিলেটেড যেগুলো ইংলিশ টার্মস আছে ওই ইংলিশ টার্মস হইতে পারে, অথবা আমি ইংলিশ যে কোয়েশ্চেনগুলো সলভ করতেছি ওই ইংলিশ কোয়েশ্চেন সলভ করার টাইমে বা অ্যানালজি কমপ্লিট করার টাইমে যেগুলো নতুন ওয়ার্ড শিখতেছি, তো সেই হিসাবে মোট 20টা আর কি। একটা দিনে 20টা, 10 দিনে 200টার মতো হয়ে যাবে ইনশাল্লাহ। সো নেক্সট 10 দিনের ভিডিও আপডেটের মাধ্যমে, 10 দিন তো আর এই ম্যাথের আপডেট তো 10 দিন দিব না, 10 দিন আমি একটা করে ভোক্যাবুলারির ভিডিও দিব, 10 দিনে 20টা করে, মোট 200টা। আর এর বাদ দিয়ে 10 দিন শেষে আমি ফুল আপডেট দেওয়ার চেষ্টা করব। 4টা চ্যাপ্টার, মোট 10টা লেকচার। কি আছে? ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, স্থিতিবিদ্যা, গতিবিদ্যা। শুরু করবো এভাবে, গতিবিদ্যা দিয়ে শুরু করবো, গতিবিদ্যা, তারপর স্থিতিবিদ্যা, তারপর ডিফারেন্সিয়েশন, তারপর ইন্টিগ্রেশন, এমনি আর কি পুরো ফ্লো মেনটেন করে চলবো আর কি। মানে যেহেতু ক্যালকুলাসে অনেক প্র্যাকটিসের বিষয় আছে, অনেকদিন ধরে পড়াশোনা করি না, যার কারণে ফ্লোটা নষ্ট হয়ে গেছে। ফ্লোটা ব্যাক আনার জন্য এই সহজ চ্যাপ্টারগুলোতে স্টার্ট করা উচিত। সো ইনশাল্লাহ ফিউচারে বিভিন্ন ভিডিওর মাধ্যমে আপডেট দেওয়ার চেষ্টা করবো। বাই।